তো গাইস প্রথমে এদের কাণ্ডটি দেখুন, এখানে পুলিশ বসে চাঁদা নিতেছিল, এমন সময় একজন এসে তাদের সাথে দেখুন কামড়া করলো কি। আরে কি হইতে বলে অস্থির বাঙালি, সবার কাছে চাঁদা নেওয়া তো এত সহজ না। আর এদের সাথে এমন কাজ করা কি উচিত হয়েছে নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এবার এই মহাশয়ের হাস্যকর কাণ্ডটি দেখুন, সে জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে বক্সার হওয়ার জন্য, কিন্তু সে এমন একটা কাজ করে বসলো সেটা দেখার পর তো আপনি হাসি থামাতেই পারবেন না। তো গাইস এদের মতো কে কে ভাবতেছিলেন যে এই জায়গা দিয়ে প্রাইভেট কার আসতেছে, আর আমি তো আগেই বুঝে গেছি যে এখানে অস্থির বাঙালি আছে, সেখানে অস্থির কিছু ঘটবেই। তো গাইস দেখতেই তো পারলেন, লেখাপড়া না করে ওটু পাস করে ডাক্তারি করলে কি হতে পারে। বেচারার ভবিষ্যতের মধ্যে ইনজেকশন দিয়ে দিল, এখন তো তার ভবিষ্যৎ অন্ধকার। এবার এদের কাণ্ডটি দেখুন, অস্থির বাঙালি মানে যে হাস্যকর বিনোদন সেটা এদের কাণ্ড দেখলে বুঝতে পারবেন। এবার এই মহাশয়ের কাণ্ডটি দেখুন, সে একটা ডিমের মধ্যে চাপ দিয়ে সেটা কোনোভাবেই ফাটাইতে পারতেছিল না। তবে এখানের ঘটনা যে কি লেভেলের হাস্যকর ছিল সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। তো যাই হোক গাইস, বাজি ফাটাতে কার না ভালো লাগে। আর তিন বন্ধু মিলে বাজি ফাটাইতে গেছিল, আর বাজিটা জ্বালানোর পর একজন দৌড় দেয় এক দিকে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও বাজিটা কোনোভাবে ফাটতেছিল না। আর কেন ফাটতেছিল না এর কারণটা আপনারা নিজের চোখেই দেখে নিন। এবার এর কাণ্ডটি দেখুন, মানে সুযোগ বুঝে পিছন থেকে টাকাগুলো নিয়ে গেল, আর এর মধ্যেই সে দেখতে পায় পিছনে কি একজন দাঁড়িয়ে আছে, আর সে আস্তে করে যার টাকাটা তার কাছেই দিয়ে দেয়। আর তারপরের কাণ্ডটা আপনারাই দেখুন। আর পৃথিবীতে যে কত ধরনের লোক আছে তার তো কোনো হিসাবই নেই, আর তাদের মধ্যে অস্থির বাঙালি বিনোদনের জন্য সেরা। শুধু দেখুন একবার, এরকম ভাবে কি কেউ কাউকে বোকা বানায়? No, no. আরে বেচারা মেশিনটা দাঁড় করিয়ে চাইছিল একটু দেখানোর জন্য, কিন্তু তার সাথে যে এমন একটা কাজ করবে সেটার জন্য সে হয়তো মোটেও প্রস্তুত ছিল না। এবারে অসহায় ফকিরের কাণ্ডটি দেখুন, সে দোকানের সামনে কাগজ টুকাইতেছিল, যেটা দেখে দোকানের মালিকের খুব মায়া লাগে, আর তাকে একটা শার্ট উপহার দিতে চায়। তবে বুঝতে হবে এটা অস্থির বাঙালি। আর এটা তেমন কিছু না, বিয়ে বাড়িতে বান্ধবীকে অনেক রিকোয়েস্ট করার পর স্টেজে চলে একটু নাচার জন্য, আর সে যে নাচ দিচ্ছে সেটা দেখার পর তো আমি হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গেছি। এবার এই পিচ্চিটার কাণ্ডটি দেখুন, তার বাবার চুল বড় থাকায় সেটাকে ঘুরা ভেবে সে মজা নিতেছিল। আর এমন একটা কাজ বেচারা কত সহ্য করবে, এর তো একটা বিয়ে করতেই হয়। আর শেষ পর্যন্ত বেচারা না পেয়ে চুলগুলো কেটে ফেললো, আর বাচ্চাটার রিয়েকশনটা একবার দেখুন। আর গাইস এই পিচ্চি দুইটা এখানে কি ডান্স দিতেছে সেটা আমার মাথায় ঢুকতেছে না। এই ডান্সের যদি নাম আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন। আরে ভাই, পিচ্ছি দুইটা ডান্স আলা যেমন তেমন ছিল, কিন্তু এই দুই তোরে ডান্স দেখার পর তো আমার হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। এবার এদের কাণ্ডটি দেখুন, সব অস্থির বাঙালিরা মিলে যখন হাসপাতালে একসাথে আসে। আর আপনি দুনিয়ার যেই প্রান্তে যান না কেন এরকম ইতরের সাথে আপনার দেখা হয়েই যাবে। আর এই বেচারারা দেখতেছিল এখানে কাজটা কিভাবে ঠিকঠাক মতো করা যায়, আর ইতরে কামটা করলো কি। আর এমন একটা জিনিস যদি আপনার ঘরেও থাকে তাহলে তো আপনি কখনো ঘুমিয়ে শান্তিই পাবেন না। আসলে পুরুষরা সব জায়গায় লড়াই করে পেরে ওঠে, কিন্তু এদের সাথে কখনোই পারে না। বেচারা সারাদিন পরিশ্রম করার পর একটু শান্তিতে ঘুমাইতেছিল, আর তার সাথে যেটা করলো সেটার জন্য সে হয়তো মোটেও প্রস্তুত ছিল না। এবার এই কাপলদের হাস্যকর কাণ্ডটি দেখুন, এদের এমন কাণ্ড দেখে তো আমার ছোটবেলায় টম এন্ড জেরির কথা মনে পড়ে গেল। আর এই নিয়ে এখানে ঘর পরিষ্কার করতেছিল, আর এই মহাশয় এসে চা ফেলে দেয়, আর সে কোনো কিছু না ভেবেই ভয় পেয়ে এখান থেকে কেটে পড়ে। আর এখন তার সাথে কি হতে পারে সেটা তো আপনারা ভালো করেই বুঝতে পারতেছেন।
এবার এই কাপলদের কাণ্ডটি দেখুন, তারা অনেকদিন পর সিদ্ধান্ত নেয় এখন মিলেমিশে কাজ করবে, তাই তারা একসাথে এসে পড়ে রান্না করার জন্য। আর যেখানে অস্থির বাঙালি আছে সেখানে তো কিছু না কিছু ঘটবেই। আর এই কাপলরা তো আরো বেশি অস্থির। এখানে তার ওয়াইফ গোসল করতেছিল আর সে পানি জাল দিতেছিল, আর এই মহাশয় গরম পানিটা তার গোসলের পানির মধ্যে দিয়ে দেয়, আর তারপর যা হওয়ার সেটাই হলো। যাই হোক গেছে, এবার দেখুন অস্থির বাঙালি কতটুকু অ্যাডভান্স হয়ে গেছে। আগে তো এরা চুরি করতো অন্য কিছু দিয়ে, আর এখন এরা চুরি করা শুরু করছে মানুষকে বোকা বানিয়ে। আর গাইস, এটাই হচ্ছে অস্থির বাঙালির একমাত্র খেলা, যে খেলার পর রেফারি কোনোভাবেই বাড়ি ফিরে যেতে পারে না। এর কারণ কি সেটা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝে যাবেন। আর এদের কথা কি বলবো ভাই, বেচারার সাথে যেটা ঘটলো সেটা মোটেও ঠিক হয় নাই। এক থালা নুডলস নিয়ে দুইজনে খেতে বসছিল, আর বেচারা এক চামচ নেওয়ার পর যখনই আবার নিতে যাবে তখনই ঘটলো ইতিহাস। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का তো guys, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।